guys, Assalamualaikum. Welcome back to my channel Sweeties Lifestyle in Dubai and welcome to my another vlog videos. আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি শপিং ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এবং আমার দুবাইয়ের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমরা চলে যাচ্ছি শারজার আনসার মলে। এই শপিং মলের ভিডিও এখনো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা সোজা চলে আসলাম আনসার মলের পার্কিং এ আমরা গাড়িটা পার্ক করে রেখেই সোজা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। আজকে আনসার মলে আসার মেইন কারণ হচ্ছে এখানে মিডনাইট সেলের অফার লাগিয়েছে। দুদিন রাত 9টা থেকে 2টো পর্যন্ত অফার থাকবে। ভাইরে ভাই, আনসার মলের এই অফার যখনই লাগায় তখন এত পরিমাণ মানুষ থাকে আর এত পরিমাণ ভিড় থাকে যে বলার বাহিরে। এই যে দেখেন, এখানে প্রতিটা জিনিসের দাম প্রায় অর্ধেক করে দিয়েছে। টমেটো এখানে 3 দেরহাম, আগে থাকতো 4 দেরহাম 5 দেরহাম করে। সবজির কাছে মানুষের এত ভিড় যে আমি সবজির সামনেই যেতে পারছিলাম না। হামদানের বাবাকে বলছিলাম তুমি ওখান থেকে গিয়ে নিয়ে আসো, আমি সাইডে দাঁড়াচ্ছি। তারপর চলে আসলাম মাছ মাংসের কাছে। এখানে ফ্রেশ মুরগি অফারে লাগিয়েছে 10 দেরহাম করে, যা কিনা সাধারণত 14 দেরহাম 15 দেরহাম করে থাকে। মলে এন্টারেন্স করার প্রথমে আমি ছোট একটা ট্রলি নিয়ে আসলাম, কিন্তু এখন সবকিছুর অফার দেখে এমন ভাবে বাজার করা শুরু করে দিয়েছি যে ছোট ট্রলিতে আর কোনোভাবেই জায়গা হচ্ছিল না। এখানে আমি এই ম্যাকারনি গুলো নিচ্ছিলাম, তারপর চিন্তা করলাম যে না, এই ট্রলিতে আর কোনোভাবেই জায়গা হবে না। এখানে আমি একটা বড় ট্রলি নিয়ে আসলাম। তারপর ছোট ট্রলির সবগুলো সামান এই বড় ট্রলিটাতে রাখছিলাম। বড় ট্রলিতে রাখার পর দেখি বড় ট্রলিটাও প্রায় অর্ধেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই দেশে তাদের বিজনেস কনসেপ্টটাই এরকম, তারা দু একটা জিনিসে ভালো অফার লাগায়, এতে করে মানুষকে নিয়ে আসে। আর মানুষ তো আর একটা জিনিস কিনতে আসলে একটাই কিনে না, প্রায় অনেক কিছুই কিনে নিয়ে যায়। এখানে অলিভ অয়েল নিয়ে নিলাম 3টা। তো ফাইনালি গ্রাউন্ড ফ্লোরের সবকিছু কেনাকাটা শেষ করে আমি সবজিগুলোকে ওয়েট করাতে এসেছি। আর এখানে এসেও আমাকে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, এত মানুষ আর এত বড় সিরিয়াল। এইটা কি জানেন, এইটাই হচ্ছে সেই ভাইরাল দুবাইয়ের কুনাফা চকলেট, যেটা কিনা এখন বাংলাদেশে ট্রেন্ডিং এ আছে। সবাই এই কুনাফা চকলেটই খাচ্ছে আর এইটার মেইন প্রাইস হচ্ছে দুবাইতে 20 দেরহাম করে। এর 20 দেরহাম মানে বাংলা 600 650 টাকার মতো। এখানে এটা প্রায় অনেক ধরনের ফ্লেভারেরই ছিল। শেষে গ্রাউন্ড ফ্লোরের সব কেনাকাটা শেষ করে সবকিছুর প্রাইস করাতে এসেছি। প্রাইস করাতে এসে মনে পড়লো কফি মেট গুলো অফারে লাগিয়েছিল, আবারও দৌড়ে এসে দুটো কফি মেট নিয়ে নিলাম। এগুলো এমনিতে প্রায় 15 থেকে 20 দেরহাম থাকে আর আজকে 5 দেরহাম করে অফারে লাগিয়েছে। যে জিনিসগুলো ভালো অফার লাগিয়েছে সেগুলো আমরা প্রায় কয়েকটা করে নিয়ে নিয়েছে, আর যেগুলো ভালো অফার লাগায় সেগুলো একজন দুটো করেই নিতে পারে, তাই আমরা দুইজন দুটো ট্রলিতে আলাদা আলাদা করে নিয়েছিলাম। আর বিলটাও আমাদের আলাদা আলাদা ভাবেই করতে হবে, তাই আমি এই জিনিসগুলো আলাদা বিল করাচ্ছিলাম আর হামদানের বাবা ওইগুলো আলাদা বিল করাচ্ছিল। গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ, এখন আমরা আমাদের সামানগুলো কাস্টমার কেয়ারে রেখে চলে যাব উপরে। আর এই শপিং মলটা কিন্তু অনেক বড়, 7 তলা পর্যন্ত। এখন আমরা চলে যাচ্ছি 4 নাম্বার ফ্লোরের কুকারি সেকশনে। অফার বুকে দেখেছিলাম ওখানে মেলামাইনের একটা সেট অফার লাগিয়েছে এবং এইখানে প্রেস্টিজের এই সেটটা অফারে লাগিয়েছে। যে এগুলো হচ্ছে প্রেস্টিজের ননস্টিকের কুকারি সেট, আর প্রেস্টিজ হচ্ছে 1 নাম্বার ব্র্যান্ড। এটার উপরে আমার কোনোটাই ভালো লাগে না, আমার কাছে তো মনে হয় এটাই সব থেকে বেশি মজবুত। তো আমি এখানে এসে এগুলো দেখছিলাম। আনসার মলে আসলে এখানে ডিনার সেট গুলো দেখলে আমার ইচ্ছে করে আমি সবগুলোই বাসায় নিয়ে যাই। যে দেখেন, আমার কাছে এই কাপ সেটটা এতটাই পছন্দ হয়েছে, কিন্তু এগুলোর দাম প্রায় অনেক বেশি। এই সেটের ডিজাইনটা আমার কাছে অনেক ইউনিক এবং সুন্দর লেগেছিল, তো প্রাইস অনেক বেশি। তারপর এখানে আমি এই কাপের সেটটা দেখছিলাম। এই কাপ সেটটার প্রাইস ছিল 70 দেরহাম, মানে বাংলা প্রায় 1500 টাকার মতো। এই কাপ সেটটাও কিন্তু নর্মালের মধ্যে অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমি চলে আসলাম আমার দেখা সেই মেলামাইনের ডিনার সেটটার কাছে। এই সেটটা খুবই কম প্রাইসে অফারে লাগিয়েছে, মাত্র 50 দেরহাম করে। তো আমি এটা একটা নিয়ে নিলাম। পৃথিবীতে যে মানুষ আরো কত কিছু তৈরি করবে সেটা আর বলার ভাষা নেই। এইখানে এই বিড়ালগুলোকে দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো বা সত্যিকারের, কিন্তু না, কাছে গিয়ে দেখি এগুলো প্লাস্টিকের। কাছে গিয়ে যখন আমি এগুলোকে ধরলাম আমি তো প্রথমে চমকে উঠেছিলাম। বিশ্বাস করেন, এগুলোকে প্রায় সত্যিকারের মনে হয়েছিল। আর এই যে উনি মার্কেটে আসলে তো উনি ওনার মতোই ঘুরে ফিরে, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই বিষয়ে ওনার কোনো খেয়ালই থাকে না। তারপরে চলে আসলাম মাছের একুরিয়ামের কাছে। আমার মাছের একুরিয়ামে প্রায় 3 থেকে 4টা মাছ মরে গিয়েছে, তাই আজকে ভাবলাম আরো 4-5টা মাছ নিয়ে যাই। প্রতিবার মার্কেটে আসলে আমার ইচ্ছে করে একটা একটা ফাইটার ফিশ নিয়ে যাই, কিন্তু
ফাইটার ফিশ ২-৩টে একসাথে রাখা যায় না, এই কারণেই আমি নিতে পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এই মাছটা কতটাই না সুন্দর লাগছে দেখতে, তাই না? প্রতিটা ফাইটার ফিশ যেন এক একটার থেকে এক একটা সুন্দর। এই মাছগুলোকে দেখলেই বোঝা যায় আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর। যেহেতু আমার বাসায় একটা ফাইটার ফিশ আছে, তাই আমি আর ফাইটার ফিশ নিতে পারবো না, তাই চলে আসলাম এই মাছগুলোর কাছে। আমি এগুলোই নিয়ে যাব আমার একুরিয়ামের জন্য। রাত যেহেতু প্রায় অনেকটা হয়ে গেছে, তাই বাসায় গিয়ে আর রান্না করতে পারবো না। জামাইকে বলছিলাম যে গ্রিল নিয়ে নাও, বাসায় গিয়ে গ্রিল আর রুটি খেয়ে নিও। তো আমরা এখানে একটা গ্রিল নিয়ে নিলাম, সাথে 2-3টে রুটিও নিয়ে নিলাম। ও মাই গড, ফাইনালি আজকের কেনাকাটা সম্পূর্ণ হলো। ট্রলিটাকে নিয়ে লিফটে করে সোজা চলে আসলাম পার্কিং এ। গাড়িটা খুলে আমি আর আমার জামাই মিলে সবগুলোকে গাড়িতে তুলছিলাম। আজকের বাজার দিয়ে আমাদের গাড়ির পিছনটা তো পুরাই ফুল হয়ে গেছে। তারপর গাড়িতে উঠে সোজা এক টানে চলে আসলাম বাসায়। বাসায় এসে তো হামদানের বাবা গাড়ি পার্কিং করছিল, এখানে আমরা লিফটের সামনে দাঁড়িয়েছিলাম। আমাদের বিল্ডিংটা একটাই সমস্যা, লিফট আসতে অনেক দেরি হয়, যেহেতু এটা অনেক বড় বিল্ডিং 39 তলা পর্যন্ত, তাই লিফটটা আসতে অনেকটাই দেরি হয়ে যায়। এখানে আমি কিছু করি আর না করি, মাছগুলো কিন্তু আমার হাত থেকে রাখিনি। এগুলো আমার অনেক শখের জিনিস, তাই এগুলোকে খুবই যত্ন করে আমার হাতে রেখে দিয়েছি। তো লিফট চলে এসেছে, এখানে আমি আমার সামানগুলো লিফটে তুলছিলাম। ওখানে তো হামদানের বাবা গাড়ি পার্কিং করছে। হামদান এখানে বলছে আম্মু আমাকে দাও, আমি তোমাকে হেল্প করি। অবশেষে বাসায় এসেই ফ্রেশ হয়ে সাথে সাথে খেতে বসে গেলাম, এতটাই খিদে লেগেছে। আজকে এতটুক পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।